গাজীপুরের কালিয়াকৈরে একটি তিনতলা পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ৮টি সরকারি দপ্তরের কার্যক্রম। ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ছে, রড বেরিয়ে গেছে এবং দেয়াল ও ভীমে ফাটল ধরেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আতঙ্কের মধ্যে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা পরিষদ চত্বরের পাশে তিনতলা এই ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা, খাদ্য নিয়ন্ত্রণ, হিসাবরক্ষণ, মৎস্য, সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন ও সমবায় এই ৮টি গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম চলছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ভবনের সরকারি সেবা প্রদান করা হচ্ছে। এদিকে তিনতলা ভবনটির পাশেই উপজেলা পরিষদের আরেকটি পরিত্যক্ত পুরনো দোতলা ভবন রয়েছে। এর কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনের একতলার ছাদ ও ভীম থেকে পলেস্তরা খসে পড়ছে, যা যে কোনো সময় ধসে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই পরিস্থিতিতে ৮টি দপ্তরে ৪৬ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে চরম আতঙ্কে। কর্মকর্তা কর্মচারী এবং সেবাগ্রহীতার জানমালের নিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন একটি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। আসলে বলার মতো কিছু নাই। আমরা এই ইএনও স্যারের আগে যে ইএনও স্যার ছিল তখন আমরা তাকে আনছিলাম। এই ইএনও স্যারকে বলা হয়েছে, বারবার বলা হয়েছে আমার অফিসার উনি প্রতি সমন্বয় সবাই এই আমাদের রুমের ব্যাপারটা বলে, কিন্তু তারপরেও কোনো কর্তৃপক্ষের কোনো সাড়া আমরা পাই না। বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আসলে এটার কোনো প্রতিকার কিন্তু আসলে এখন আমরা পাই নাই। এখন এইখানে আমরা থাকতেছি, আসলে আমাদের থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ। এখন যে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু ধসে পড়তে পারে, ধসে পড়লে আমাদের জীবন বিপন্ন হইতে পারে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা উপর থেকে প্লাস্টার যেটা আর কি, বড় একটা চাকা ঠাস করে গুলির মতো শব্দ হইলো, মনে হচ্ছে কামানের গুলি। আমরা এটা এখন বলতে চাই যে আমাদের এখানে অফিস করা জীবনের ঝুঁকিপূর্ণ, কোনো নিরাপত্তা নাই। সেহেতু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এইখান থেকে উন্নতি স্থাপন করে। এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অবশ্যই সংস্কার হবে। ভবনটি অবশ্যই সংস্কার হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ঘটনা ঘটেছে এই যে গত সপ্তাহে আর কি, ঈদের আগে পুরো এই সময়টাতে ভবনে কিছু পলেস্তারা খসে পড়ে গেছে। এখন আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে লোকজন পাঠিয়ে দেখিয়েছি। তো ভবনটা আসলে অনেকটা ডিসটেম্পারের মতো হয়ে গেছে, রড নষ্ট হয়ে গেছে। তো তাদের সুপারিশ অনুযায়ী যে এটা আসলে সংস্কারগুলো কতটুকু টেকসই হবে তারা একটা অবজারভেশন দিয়েছে। আর ইমিডিয়েটলি আমরা কিছু সংস্কার কাজ করছি, যেটার কারণে ওই আপনার যে খসে পড়ার ব্যাপারটা এটা যাতে বন্ধ হয়। তবে লং টার্ম আপনার এই সংস্কারের জন্য আমাদের বরাদ্দের প্রয়োজন আছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্পেশাল বরাদ্দ নিয়ে এসে যদি বিল্ডিংটা সংস্কার করতে পারি, কারণ ওইটা হিউজ পরিমাণ টাকা খরচ হবে। অনেক পুরাতন বিল্ডিং এবং অনেক বড় বিল্ডিং, প্রায় এখানে ৬-৭টা অফিস একসাথে আছে।